শুরুটা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে। 2023-এর জানুয়ারিতে রেকর্ড পারিশ্রমিক পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভাড়ায় সৌদি প্রো লিগ। এরপর একে একে করিম বেনজেমা, এনগোলো কান্তে, নেইমার, রিয়াদ মাহরেজ, রবার্তো ফিরমিনোরা সৌদি ক্লাবে যোগ দিলেন নরেচে বসে বিশ্ব ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ত্রাস হিসেবে আবির্ভূত হয়েছে সৌদি আরব। চলতি দলবদল মৌসুমে ইউরোপকে আরও বড় ঝাঁকুনি দিতে প্রস্তুত তারা। গত 3 মৌসুমে রিয়াল মাদ্রিদের প্রাণভ্রমরা হয়ে উঠেছেন ভিনিসিয়াস জুনিয়র। গত মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে এবারের ব্যালন ডি অর জয়ের দৌড়ে শীর্ষে তিনি। এই সময়ের সেরা খেলোয়াড়ের আলোচনায় কিলিয়ান এমবাপ্পের পাশাপাশি তার নামটাও উচ্চারিত হচ্ছে। এই ব্রাজিলিয়ান তারকাকে চলতি গ্রীষ্মে দলে টানতে চায় সৌদি লিগের দল আল আহলি। ভিনিসিয়াসকে দলে টানতে ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি ভেঙে দিতেও আপত্তি নেই সৌদি ক্লাবটির। ক্রীড়া ইতিহাসের সবচেয়ে দামি চুক্তিটি শোহেই ওতানির সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসবল দল লস অ্যাঞ্জেলস ডজার্সের। 10 বছরের জন্য $700 মিলিয়ন বিনিময়ে 2023 সালে তাকে দলে ভিড়িয়েছিল তারা। ভিনিসিয়াসকে দলে ভেড়াতে এর চেয়েও বড় প্রস্তাব নিয়ে হাজির হয়েছে আল আহলি। রিয়াল মাদ্রিদের প্রাণভ্রমরার জন্য 5 বছরে $1 বিলিয়ন বিশাল প্রস্তাব নিয়ে এসেছে আল আহলি। যে প্রস্তাব এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে থাকলেও নড়েচড়ে বসতে বাধ্য ফুটবল বিশ্ব। শুধু বিশাল পারিশ্রমিকই নয়, ভিনিসিয়াসের জন্য আর্থিক ও সামাজিক বিভিন্ন দিক থেকেই আরও অনেক লোভনীয় প্রস্তাবনা রেখেছে দলটি। সৌদি আরবের ক্লাব ফুটবলকে ঢেলে সাজাতে গত কয়েক বছর ধরে বিনিয়োগ করে আসছে সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফ। সৌদি আরবের 4টি বড় ক্লাব আল হিলাল, আল নাসর, আল ইত্তিহাদ এবং আল আহলি, এই 4টি ক্লাব পিআইএফের অর্থায়নে পরিচালিত হয়। গত 2 মৌসুমে এই 4টি ক্লাব মিলিয়েই একের পর এক তারকাকে দলে টানছে। আল আহলি সেই ধারাবাহিকতায় এবার ভিনিসিয়াস জুনিয়রকে দলে টানতে চায়। 2034 সালের বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব। তার আগেই দেশটি ফুটবলে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে নিতে চায়। তারই অংশ হিসেবে এক মাস্টার প্ল্যান নিয়েছে সৌদি সরকার। তার অংশ হিসেবে ভিনিসিয়াসের মতো সুপারস্টারের দিকে হাত বাড়িয়েছে তারা। 24 বছর বয়সী ভিনিসিয়াসকে বছরে €200 মিলিয়ন বেতনের প্রস্তাব রেখেছে আল আহলি, যা আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর বেতনের সমান। ফলে তিনি লিগের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড়ে পরিণত হবেন। 5 বছরে আল আহলি ভিনিকে বেতন বাবদ €1 বিলিয়ন দেবে। রিয়ালের সর্বশেষ চুক্তি অনুযায়ী বছরে €13 মিলিয়ন বেতন পাচ্ছেন তিনি। রিয়ালের চেয়ে আল আহলি ভিনিকে বছরে 13 গুণ বেশি বেতন দিতে রাজি। এর বাইরে ভিনিসিয়াসকে 2034 বিশ্বকাপে সৌদি আরব ও সৌদি লিগের দূত হওয়ার প্রস্তাবও আছে। 2029 সালে চুক্তির মেয়াদ শেষ হলে নিজের ইচ্ছামতো বিশ্বের যে কোনো দলে যোগ দিতে পারবেন তিনি। শুধু তাই নয়, ক্যারিয়ার শেষে সৌদি আরবের নিশ্চিত সামাজিক অবস্থানেরও নিশ্চয়তা দিতে রাজি তারা। গত বছর রিয়াল মাদ্রিদের সঙ্গে সর্বশেষ চুক্তি নবায়ন করেন ভিনিসিয়াস। নতুন চুক্তি অনুযায়ী 2027 সাল পর্যন্ত বিশ্বের সেরা ক্লাবটিতে থাকার কথা তার। এই সময়ে বেতন হিসেবে মোট €47 মিলিয়ন পাবেন তিনি। রিয়াল মাদ্রিদ থেকে ভিনিকে দলে টানাটা অবশ্য আল আহলির জন্য সোজা হবে না। কারণ রিয়াল থেকে ভিনিকে দলে ভেড়াতে হলে রিলিজ ক্লজ হিসেবে €1 বিলিয়ন গুনতে হবে আল আহলিকে।